জাদুর সিঙারা। একদিনের কথা, পূর্বাচলের এক ছোট্ট গ্রামে থাকত রাহাত নামে এক সাধারণ ছেলে। তার বাবা ছিলেন চাষা, মা গৃহিণী। সংসার মোটামুটি চলত, কিন্তু রাহাতের সবসময় ইচ্ছে ছিল সে যেন এমন কিছু আবিষ্কার করতে পারে যা দিয়ে গ্রামের সুখ এনে দিতে পারে। গ্রামের হাটে প্রতিদিন বিকেলে এক বৃদ্ধ ফেরিওয়ালা আসত। তিনি নানা রকম খাবার, খেলনা, কখনো তাবিজ বিক্রি করতেন। লোকটা রহস্যময় হলেও তাকে নিয়ে কেউ তেমন মাথা ঘামাত না। একদিন রাহাত হাটে গেল আর হঠাৎ শুনল বৃদ্ধ মৃদুস্বরে ডাকছে, সিঙ্গারা, সিঙ্গারা, জাদুর সিঙ্গারা। রাহাত থমকে দাঁড়াল। জাদুর সিঙ্গারা? এ আবার কি? কৌতূহল সামলাতে না পেরে সে এগিয়ে গেল। বৃদ্ধের হাতে ছিল ছোট্ট একটি ঝুড়ি। ঝুড়ির ভেতরে কয়েকটা সিঙ্গারা রাখা। দেখতে একেবারে সাধারণ, কিন্তু অদ্ভুত মিষ্টি সুবাস ছড়াচ্ছিল। রাহাত জিজ্ঞেস করল, চাচা, জাদুর সিঙ্গারা মানে? বৃদ্ধ রহস্যময় হেসে বললেন, এ সিঙ্গারা সাধারণ নয় বাছা। যে খাবে তার অন্তরের গোপন ইচ্ছে একবার পূর্ণ হবে। তবে শর্ত আছে, লোভ করলে বিপদ। রাহাত সন্দিহান হলেও কৌতূহল সামলাতে না পেরে সে এগিয়ে গেল। তার সঞ্চিত কয়েকটা টাকা দিয়ে একটি সিঙ্গারা কিনল। সেই রাতে রাহাত সিঙ্গারাটি খেয়ে ফেলল। মুখে দিতেই মনে হল এক মধুর উষ্ণ আলো শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে। চোখ বন্ধ হতেই সে কল্পনা করল, যদি তাদের জমিতে এবার ভালো ফসল হয়। পরদিন সকালে গ্রামের সবাই অবাক হয়ে দেখল রাহাতদের ক্ষেত এক রাতের মধ্যে সোনালি ধানে ভরে গেছে। গাছে গাছে ফল, জমিতে শাকসবজি, সব যেন জাদুর মতো বেড়ে উঠেছে। পরিবার খুশিতে ভরে গেল। কিন্তু খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে হইচই শুরু হল। সবাই জানতে চাইতে লাগল কিভাবে এ ঘটল। রাহাত প্রথমে গোপন রাখল, কিন্তু পরে বন্ধুদের বিশ্বাস করে বলল সিঙ্গারার কথা। কিছুদিনের মধ্যেই হাটে সেই বৃদ্ধ আর দেখা গেল না। অথচ গ্রামের মানুষ রাহাতকে ঘিরে ধরল, আমাদেরও সেই সিঙ্গারা দে। কেউ অনুনয় করল, কেউ হুমকি দিল। রাহাত বলল, তার কাছে তো আর নেই। তখন লোভ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। অনেকেই সন্দেহ করতে লাগল রাহাত হয়তো লুকিয়ে রেখেছে। এই চাপের মধ্যে এক রাতে রাহাত স্বপ্ন দেখল, সেই বৃদ্ধ হাজির। তিনি বললেন, রাহাত, জাদুর সিঙ্গারা আশীর্বাদ, আবার অভিশাপও হতে পারে। তুমি একবার ভালো ইচ্ছে করেছিলে, তাই ফসল ফলেছিল। কিন্তু যদি লোভে পড়ো, তবে গ্রাম ধ্বংস হবে। মনে রেখো, সত্যিকারের জাদু তোমার মনের ভেতর। জেগে উঠে রাহাতের বুক কেঁপে গেল। পরদিন ভোরে গ্রামবাসীদের একত্র করল, বলল, সিঙ্গারার খোঁজ করো না। যে জাদু চাই সেটা আমাদের হাতেই আছে। একসঙ্গে কাজ করলে জমি উর্বর হবে, মাটিই দেবে আশীর্বাদ। কিছু লোক প্রথমে বিশ্বাস করল না, কিন্তু রাহাত সবার আগে কাজ শুরু করল। জমি চাষ, সেচের ব্যবস্থা, নতুন বীজ আনা। ধীরে ধীরে গ্রামের লোকজনও একসঙ্গে নামল। মৌসুম শেষে দেখা গেল গ্রামে এত ভালো ফসল কখনো হয়নি। এবার কোনো জাদুর সিঙ্গারা নয়, কেবল মানুষের ঐক্য আর শ্রমের ফল। বছর কেটে গেল, সেই রহস্যময় বৃদ্ধ আর কখনো গ্রামে আসেনি। কিন্তু গ্রামবাসীরা আজও মনে করে সিঙ্গারার আসল জাদু ছিল লোভ দমন আর ঐক্যের শক্তি চিনিয়ে দেওয়া। রাহাত বড় হয়ে গ্রামের প্রধান হল। তার প্রবাদ বাক্য ছিল, জাদু খুঁজতে বাইরে যেও না, তা তোমার নিজের মনেই আছে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।